ওখানে তো মিউজিকের ইতিহাস পড়ানো হয়। কমপ্লিট মিউজিক কিভাবে মার্কেট পর্যন্ত নিয়ে আসা যায়, কিভাবে এটার ডিস্ট্রিবিউশন করা লাগে, এই জিনিসগুলো তো আসলে এখানে শেখানো হয় না। নতুন জেনারেশনে সবাই শিল্পী হতে চায়, কিন্তু কেউ মিউজিশিয়ান তৈরি হচ্ছে না। পরিবর্তিত একটা বাংলাদেশ, এই বাংলাদেশে মিউজিক ইন্ডাস্ট্রি কেমন আছে আসলে? আমার যে অবজারভেশন, সেইখানে ভালো ভালো গান তৈরি হচ্ছে, সবাই নতুন উদ্যমে শুরু করেছে। আমাদের অনেক সিনিয়র মিউজিশিয়ানস, সিনিয়র সিঙ্গার যারা আবার কাজ শুরু করেছে। ইটস এ গুড সাইন। আচ্ছা, আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতেও মিউজিক পড়ানো হচ্ছে, কিন্তু তারপরেও ছেলেপুলেরা ওই সাবজেক্টটার প্রতি আকৃষ্ট হচ্ছে না। আপনি একজন মিউজিশিয়ান হিসেবে সেক্টরটাকে ওন করেন, এই ক্ষেত্রে আমরা কি করতে পারি? না, দেখেন, ভার্সিটি কিংবা কলেজ যেখানে আমাদের মিউজিক পড়ানো হয় কিংবা সাবজেক্ট, সেখানে আসলে কাইন্ড অফ একটা থিওরিক্যাল জিনিস শেখানো হয়। সেখানে যদি প্র্যাকটিক্যালের ব্যবস্থা থাকতো, কারণ ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সহ পাবলিক যতগুলো বিশ্ববিদ্যালয় আছে সেখানে মিউজিক সাবজেক্ট আছে, কিন্তু মিউজিকের যে একটা ল্যাবরেটরি, একটা স্টুডিও, কীভাবে মিউজিক্যালি আসলে একটা মিউজিক কীভাবে কমপ্লিটলি তৈরি হয়, ওখানে তো মিউজিকের ইতিহাস পড়ানো হয় অথবা কিছু বেসিক জিনিস তৈরি পড়ানো হয়। কিন্তু মিউজিকটা আসলে কমপ্লিট মিউজিক কীভাবে মার্কেট পর্যন্ত নিয়ে আসা যায়, কীভাবে এটার ডিস্ট্রিবিউশন করা লাগে, কীভাবে ওয়ার্ল্ড মিউজিকের সাথে আমাদের এই যে ওয়ার্ল্ড ওয়াইড যে মিউজিকের ডিস্ট্রিবিউশন, এই জিনিসগুলো তো আসলে এখানে শেখানো হয় না। এই কারণে ওখান থেকে আসলে খুব বেশি আউটপুট চোখে পড়ে না। বলা হয় আমরা যখন গান রিমেক করছি, রিমেক করতে করতে এমন একটা অবস্থা হয় যে এটার যে ওনার, যে লিরিক গীতিকার অথবা সুরকার, তাদের নাম হারিয়ে যায়। আপনি কি মনে করেন এটার থেকে পরিত্রাণ? না, এমনটা আমি হয় বলে বিশ্বাস করি না। কারণ একটা নতুন গান যখন আবার রিক্রিয়েট হয় কিংবা নতুন একটা ভয়েসে ডিফারেন্ট অ্যারেঞ্জমেন্টে আবার মানুষের কাছে আসে, কখনো কখনো কোনো গান জনপ্রিয় হয়, কোনো গান আবার হয়ও না। তো নতুন গান যখন একটা জনপ্রিয় হয়, পুরনো গান যখন আবার নতুন মুরুখে জনপ্রিয় হয়, সেই গানটা কিন্তু আবার নতুন জেনারেশন তারা ক্রেডিটটা খুঁজেই বের করে, গানটা কার লেখা, কার সুর করা, কিংবা আগের ভার্সনটা কে গেয়েছে, এখনকারটা কে গেয়েছে, সবাই একটা কম্পেয়ার করার চেষ্টা করে। তো আমার মনে হয় না। আর এমনিতেও আমাদের দেশে আসলে গীতিকার, সুরকার এবং মিউজিশিয়ান পেছনে যারা কাজ করে তারা এমনিতেই অবহেলিত। তো আমাদের উচিত, যারা আমরা সামনে থাকি, এই মানুষগুলোকে বেশি বেশি ইন্ট্রোডিউস করানো, সামনে নিয়ে আসা। গান হচ্ছে প্রতিনিয়ত চর্চার বিষয়, সাধনার বিষয়। আপনিও নিয়মিত সাধনার মধ্যে দিয়ে যান বলেই আমরা জানি। আপনি দৈনিক কতক্ষণ সাধনার মধ্যে থাকেন বা প্র্যাকটিসের মধ্যে থাকেন? এটা ডিপেন্ডস অন, কারণ এক একজনের প্র্যাকটিস, এক একজনের রেওয়াজ, এক একজনের গান চর্চা এক এক রকম, ম্যান টু ম্যান একদমই ডিফারেন্ট। কেউ সারাদিন মিউজিকের সাথেই, যার সারাদিনের বসবাস কিংবা 24 আওয়ার্স যে মিউজিক নিয়ে কাজ করছে, সে তো কোনো না কোনোভাবে মিউজিকের সাথেই আছে। আমাদের ক্ষেত্রে বিষয়টা এরকমই। আপনার জুনিয়র বা ইয়াংদের মধ্যে এমন কারা আছেন যারা উঠে আসার সম্ভাবনা আছে? অনেকেই আসলে এখন মিউজিকটা এখন আর ওই কোম্পানির ভেতরে নাই, তো সব কিছু ফ্রি হয়ে গেছে। চাইলে কেউ গ্রামে বসেও মিউজিক করতে পারে, যে একটা ইকুইলেলে কিংবা একটা দোতারা, একটা গিটার দিয়ে গান করে পপুলারিটি পেয়ে যাচ্ছে। তো এইভাবে স্পেসিফিক বলা কঠিন। আমার মনে হয় নতুন কয়েকটা জেনারেশন এসছে যারা খুবই ভালো করছে। উপমহাদেশের মধ্যে ভারত, পাকিস্তান বা নেপাল, ভুটান যারাই আছে, যারা ভালো করছে বলিউড গানে, আর তাদের থেকে আমরা পিছিয়ে আছি। বিশেষ করে গানে যদি পিছিয়ে থাকি, কিভাবে আমরা ডেভেলপ করতে পারি? আমরা আসলে আমাদের এই সাবকন্টিনেন্টে, বিশেষ করে বাংলা ভাষাভাষীর যে গানগুলো তৈরি হচ্ছে, এগুলোর বাণী অনেক সমৃদ্ধ, সুর অনেক রিচ, কিন্তু আমরা যে জায়গাটাতে পিছিয়ে আছি, আমাদের যে পরিমাণ মিউজিশিয়ান তৈরি হওয়ার কথা ছিল, নতুন জেনারেশনে সবাই শিল্পী হতে চায়, কিন্তু কেউ মিউজিশিয়ান তৈরি হচ্ছে না। এবং টেকনোলজি, মিউজিক তো এখন আর ওই একটা ফরম্যাটে নেই। এখন ইন্টারন্যাশনালি মিউজিকের সাউন্ডের যে বিষয়গুলো, ওই জায়গাটাতে আসলে আমরা রিচ করতে পারছি না। আমাদের এই মিউজিশিয়ান তৈরি হচ্ছে না, টেকনোলজি, সাউন্ড ইঞ্জিনিয়ার কিংবা ভালো মাপের যে সাউন্ড ডিজাইনার, প্রোগ্রামার, এগুলো তৈরি না হওয়াতে হয় কি, যখন একটা বলিউডের গান শুনি, ওটার সাউন্ড আর আমাদের গানের সাউন্ডের সাথে একটা ফারাক থেকে যায়। এই জায়গাটা দেখে, কিন্তু আমাদের দেশের বাণী এবং সুর আমার কাছে মনে হয় যথেষ্ট সমৃদ্ধ। কি করছেন, আগামীতে কি আসছে, কি নিয়ে বিজি আছেন? নতুন বছরে বেশ কিছু মিউজিক ভিডিও রিলিজ হবে এবং বছর জুড়ে আমার নতুন নতুন গান রিলিজ হবে। কিছু ডুয়েট গান তৈরি হয়েছে অলরেডি, আখিয়াপা, কনা, কর্নিয়া, লিজা, আর ওই নতুন জেনারেশনের বেশ কিছু গান, পড়শির সাথেও একটা গান আসতেছে। তো এই গানগুলো পর্যায়ক্রমে রিলিজ হবে, আমার সিঙ্গেলও রিলিজ হবে। আর কবি হাজিবুর রাজা কলুলের কবির ফুল মিউজিক ডিরেকশন দিয়েছি।
এই ছবিতে কিছু ভালো গান করার চেষ্টা করছি। আরও কিছু সিনেমার গান আসবে, নাটকের গান তো মাঝে মাঝেই মানে আসে। এবার একটা মজার প্রশ্ন, কোন ফিমেল সিঙ্গারের সঙ্গে গান গাইতে আপনার ভালো লাগে? অনেকের সাথেই, কারণ আপনি দেখে থাকবেন যে আমার জেনারেশনের, আমার সমসাময়িকে সবার সাথে আমার কাজ হয়েছে, এবং পার্টিকুলারলি অনেকের সাথেই গান পপুলার হয়েছে। কাজে যে জনরা বেস যখন একটা মেলোডি গান হয়, তখন আমি হয়তো বা কোনার নামটা মাথায় আসে। আবার যখন একটু রিদমিক হয়, তখন হয়তো বা ঐশী কিংবা লিজার নাম মাথায় আসে। আবার পড়শির একটা স্টাইল আছে, আসলে ডিপেন্ড অন মানে গানের ডিমান্ড।